মহা অষ্টমীর ভোরবেলা মায়ের দেওয়া সুন্দর এই মসলিন শাড়িটা পরে তৈরি হয়ে এখন যাচ্ছি পাড়ার পূজা মণ্ডপে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য। অষ্টমীর পুজো তো শুরু হয়ে গেছে প্রায় মধ্যরাত থেকেই, আর মধ্যরাত থেকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে এরপরে অঞ্জলি শুরু হবে। তো ফাইনালি এত তাড়াতাড়ি আসার পরেও দেখছি এখানে প্রচণ্ড ভিড়, আর সাথে সাথে দেখছি এখানে অলরেডি প্রায় 2টো রাউন্ডের অঞ্জলি হয়েও গেছে। এখনও প্রচুর লোকজন দাঁড়িয়ে রয়েছে, এখনও 2-3 রাউন্ড অঞ্জলি হবে। তো এরপরে 3rd রাউন্ডের অঞ্জলি শুরু হবে, আমরা সেখানেই অঞ্জলি দেব। অঞ্জলি দেওয়ার পর একবার বাড়ি গিয়েছিলাম, তো এখন আবারও চলে এসেছি। এরপরে শুরু হবে সন্ধি পুজো। সন্ধি পুজো দেখার পর আবারও অঞ্জলি দিয়ে বাড়িতে গিয়ে আমাদের বাড়ির গোপালকে নিয়ে এখন যাচ্ছি আবারও পুজো প্যান্ডেলে। কারণ কি, বছরের এই 4টে দিন অনেকেই বাড়ির গোপালকে রেখে আসেন পুজো প্যান্ডেলে। কারণ কি, বছরে এই 4টে দিন মা দুর্গার সাথে সাথে গোপালকেও সেবা দেওয়া হয়। তো মাও প্রত্যেক বছর গোপালকে রেখে আসে, তো এবছর আমি রেখে আসলাম। তারপর বাড়িতে ফিরে জলখাবার খেয়ে আর এক দফা তৈরি হয়ে এখন জুই দিদিদের সাথে চলে এসেছি আবারও পুজো প্যান্ডেলে। কারণ কি, নবমীর পুজো শুরু হয়ে গেছে, তো বেশ খানিকক্ষণ এখানে নবমীর পুজো দেখার পরে জুই দিদির কাকার বাড়িতে দুর্গা পুজো হচ্ছে, চলে এসেছি সেখানে। চলুন এখন যাব বাড়ি। আর এর সাথে সাথে আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। চলুন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ভ্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।